মিছিল হয়, মিছিলের পরে সমাবেশ, কিন্তু 7টার পরেও সমাবেশে আপত্তি জানায় পুলিশ। 7টা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অনুমতি, রানী রাসমণিতে সমাবেশের অনুমতি পুলিশের। 7টার পরেও সমাবেশ চালায় তারা এবং তাতেই আপত্তি জানায় পুলিশ। ঘড়ি ধরে না করে আমরা কিছুক্ষণের জন্য একটু আমাদেরকে সময় দিন। আজকে যেহেতু টাইম কাটা হওয়া আছে আমরা ওটাকে সম্মান দেবো, আমরা সম্মান দেবো স্যার, ঠিক আছে সম্মান দেবো। 7 বলা হয়েছিল বলে ঠিক 7-এ এসে পুলিশ বলল তুলে, খারাপ লাগবে। আমরা তো আছে, আপনারা একটা তো বলতে পারবেন আর 10 মিনিট আমি তাহলে আমার এক ঘন্টা মতো আপনাদের সাথে আমার এই ইস্যুতে সমস্যা নেই। এক ঘন্টা স্যার, অফিশিয়াল স্লট হয়ে আছে, ঠিক স্যার, সেই পয়েন্ট আমরা কিন্তু বুঝি স্যার, 1 ঘন্টা স্যার। একদম টাইমটা না ধরে 10-15 মিনিট এদিক ওদিক হলে সেটা আমরা কথা বলছি। সেটা ইগোর ব্যাপারে নয়, এটা টাইম স্লটটা আজকে একটু কম থাকে, আজকে এটাকে মাথা করে আসুন নজর রাখা যাক সাগর দত্ত হাসপাতালে। সেখানে টানা কর্মবিরতিতে দুর্ভোগ চরমে। আজ 6 দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। চূড়ান্ত হয়রানির শিকার দূর থেকে আসা রোগী এবং তাদের পরিজনদের। হাসপাতাল থেকেও মিলছে না চিকিৎসা পরিষেবা। এর জেরেই ক্ষুব্ধ রোগীর পরিবার। নর্মাল যেটা পয়সা পাওয়ার পাচ্ছি আমরা, এই তো যা অবস্থা দেখছি না আপনি তো ওখানে বন্ধ, সব জায়গা বন্ধ বন্ধ রেখে কি সমস্যা কতটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন না ডাক্তার অ্যাভেলেবিলিটি নেই দাদা। হ্যাঁ ডাক্তার অ্যাভেলেবিলিটি নেই। আচ্ছা, সমস্যা হবে এই কর্মবিরতির কারণে, এটা তো আমরা প্রথম থেকেই জানি এবং সেই সমস্যার কথা ভেবেই কিন্তু আমরা কর্মবিরতি তুলে আবার কাজে ফিরেছিলাম। আমাদের এখানে মূল প্রশ্নটা হচ্ছে সিস্টেমটা নিয়ে। প্রত্যেকটা হসপিটালের যে নিরাপত্তা ব্যবস্থা, শুধু তাই নয় যে পরিকাঠামো, বারবার আসলে যে নিরাপত্তার ঘাটতিটা হয়, মানুষ যে পরিষেবা পায় না, এটা তো শুধুমাত্র ওই সিকিউরিটি গার্ড দিয়ে ঠেকানো যায় না। যদি পরিষেবা না পায়, মানুষের তো মনে হবেই সে চিকিৎসা পেল না।